নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও সেই প্রতিদিনকার মতো তোমাদের কিন্তু ভালো লাগবে। তো কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না, তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এদিকে যে বাগানের পাতা কাটছিল আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছিল। আর আমি পুরনো বাড়ি থেকেই কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমাদের পুরনো বাড়ির সঙ্গে একদম লাগানো কিন্তু বাগান। তারপর আমি এদিকে যাচ্ছিলাম একটু ডাক্তারের কাছে। আর আমাদের না দেখবে পরিবারে যেন অসুখ বিসুখ ডাক্তার এগুলো যেন একটা পরিবারের সদস্য হয়ে গেছে। প্রতিটা পরিবারে কম বেশি সমস্যা কারো না কারো কিন্তু এখন লেগেই আছে। তো তোমাদের দাদা ভাইয়ের তো সেই অনেক দিন থেকেই মানে একটার পর একটা লেগে আছে, এখন আবার আমারও কিন্তু লেগে আছে। তো ডাক্তার আসতে অনেকটাই দেরি, তো বাজারে একটু টই টই করে ঘুরছিলাম মেয়ের সঙ্গে। তো এসেছে তোমাদের দাদা ভাইও আমাকে দিয়েও চলে তো যাবে। দেখো বন্ধুরা, এদের কতটা অত্যাচার সহ্য করতে হয়। তো আমি শুধু রান্নাঘর থেকে গেলাম, রান্না করে বড়া বানিয়েছি কড়াইতে, আর ওখান থেকে যে দেখো বড়া তুলে নিয়ে এসেছে। শুধু চোখের একটু আড়াল হলেই হলো, তাহলেই মানে ওদের শুরু হয়ে যায়। তো সকালে রান্নাবান্না তো হয়ে গেছে, আর ওয়েদারটাও দেখো ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু। আর যেদিন এই পাতা কাটে না সেদিন এতটা শব্দ হয়, একদম কান পাতা যায় না। বুঝতেই পারছো কতটা কিন্তু শব্দ হচ্ছে। তো এখানটায় মিউট করে দিইনি, তোমাদের শোনানোর জন্য কিন্তু আওয়াজটা রেখে দিয়েছি। আর এত সুন্দর চারদিকের মানে আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, তার মধ্যে কিন্তু এই পাতা কাটার মেশিনের আওয়াজে কিন্তু পরিবেশটা একদম দূষিত করে দেয়। তো দূষিত কেন বলছি, তো শব্দ দূষণ হয়, এতে কিন্তু আমাদের প্রচণ্ডই ক্ষতি করে। কি করব, কিছু করার নেই। তো এটা তো আর সবসময় প্রতিদিন মানে তো এক বাগানে তো সেই ১ মাসে একবার করে হয়, আর চারপাশে তো আরও অনেক বাগান আছে। তো প্রতিদিন কোনো না কোনো বাগানের কিন্তু পাতা তোলাই হয়। আর আমাদের যখন একদম এই ঘরের সঙ্গে লাগানো বাগান থেকে পাতা তোলে না, তখন ভীষণ খারাপ লাগে। এদিকে সংসারে কাজকর্ম করতে থাকি আর প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। আর যখন দেখবে প্রচণ্ড রৌদ্র উঠে যায়, কোনো একটা আওয়াজ যদি বেশি হয়, তখন কিন্তু খুবই খারাপ লাগে, কিন্তু ভালো লাগে না। তো দুপুর একদম ভর দুপুর হয়ে গেছে, আর এদিকে পাতা কাটছে, আর এদিকে এতটা আওয়াজ, একদমই ভালো লাগছিল না কিন্তু। আর আগে না এই বাগানের পাতাগুলো কিন্তু মেশিনে তোলা হতো না। আগে কিন্তু অনেক মহিলারা পুরুষরা মিলে কিন্তু বাগানের পাতাগুলো কাঁচি দিয়ে কেটে কেটে বস্তায় ভরতো। আর এখন মানে মেশিন বেরিয়ে অনেক শ্রমিকের ভাতে মারা গেছে। তো কেন বলছি, তো অনেকেই আগে মানে ১০ জন ১২ জন করে পাতা কাটতো, আর অনেক মহিলারা ছিল। আর মহিলারা তো জানোই একটু কাজ করলে পয়সা মানে হাতে একটু টাকা পয়সা থাকে কিন্তু। আর এখন কিন্তু এই যে এই মানে মেশিন হওয়াতে কিন্তু একদমই কিন্তু মানে কাজগুলো হয় না। আর আমরা দেখো এইদিকে কী করছিলাম, তো আমরা এইদিকে দেখো আগুন জ্বালছিলাম। তো আগুন তাপাবো এত গরমে, না বন্ধুরা আগুন তাপাবো না। তো আমরা এখানটায় দোলার পাড়ে এসেছি, আর ওখানে গিয়ে একদম ভোর সন্ধে হয়ে গেছে, আর আমরা দোলা থেকে ভুট্টা ছিঁড়েছি। তো প্ল্যান করলাম সবাই মানে সব যারা মিলে এখানটায় ভুট্টা পুড়িয়ে কিন্তু খাবো। বেশ ভালো লাগছিল। আর ভুট্টা পোড়াতে পোড়াতে কিন্তু এখানে অন্ধকার হয়ে গিয়েছিল, এর জন্য ভুট্টা পুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম, ওখানটায় বসে কিন্তু আর খাইনি। আর এখানটায় দেখো আমার মামা শ্বশুরও কিন্তু হাতে হাত লাগিয়ে দিয়েছিল আমাদের সঙ্গে। আর এটা হচ্ছে পরের দিন। তো আমরা দেখো রেডি হয়ে যাচ্ছি কোথায়, তো মাকে নিয়ে যাচ্ছি। তো মাকে নিয়ে বাবার বাড়ি যাচ্ছি। তো হঠাৎ করেই বাবার বাড়ি কেন যাচ্ছি, মাকে দিতে যাচ্ছি। তো বাবার বাড়ি অবধি যাচ্ছি না বন্ধুরা, মাকে এগিয়ে দিতে যাচ্ছি। তো মা তো এসেছিলো, পুজোতে এসেছিলো, তো কয়েকদিন হয়ে গেছে, তো এখন বলছে আমাকে দিয়ে আয়। তো এদিকে মাকে এগিয়ে দিতে গেলাম। মারও সেরকম শরীরটা ভালো নেই, আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই জন্য আমি আর বাড়িতে কিন্তু যাব না। তো এর জন্য মাকে কিন্তু এগিয়ে দিয়ে বাসে তুলে দিয়ে আসবো।
তো আজকেও বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমি এই ভিডিওতে 3-4 দিনের ভিডিও কিন্তু শেয়ার করেছি। তো কয়েকদিন থেকে এমনটাই হয়েছে, একদিনে পুরো ভিডিওটা করে উঠতে পারছি না, কিছু কিছু জয়েন করে কিন্তু ভিডিওটা করছি। তো এইভাবেই কয়েকদিন থেকে ভিডিও করছি। এটাও কিন্তু একটা সকালের ভিডিও ছিল। তো যে এদিকে এখন কিন্তু সকাল 6টার মতো বাজে, আর দেখে মনে হচ্ছে না, কিন্তু 6টা অনেকটাই বেলা মনে হচ্ছে দেখে কিন্তু। আর এদিকে আমাদের গ্রামে খোলামেলা পরিবেশ তো একটু বেলাতেই অনেকটাই বেলা বোঝা যায় কিন্তু। আর এই পূর্ব পাশটা একদম ফাঁকা, তো ফাঁকার জন্যই মনে হয় সূর্য মামা উঠে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর চারপাশটা তো ভীষণ ভালো লাগে, তোমরা তো অনেকেই বলো কমেন্ট করে, আর অনেক দিদিভাইরা ভীষণ পছন্দ করো আমার ভিডিও দেখতে। তো তোমাদের জন্যই, তোমাদের ভালোবাসার টানেই কিন্তু আমি ছুটে আসি, ভীষণ ভালো লাগে তোমাদের সেই কমেন্টগুলো পড়তে কিন্তু। তো এদিকে আমি এখন হাঁড়িটা মাটি করে দিয়ে যাই, তারপরে আরও বাসন টাসন মাজতে হবে, সেগুলো মেজে নেব। তো সারাদিনের কাজকর্ম মিলেই কিন্তু একটা সংসার, সেই সংসারে যে সারাদিনের যা যা কাজ থাকে, আর আমাদের বাড়ির বউদের কিন্তু সেই কাজগুলোই কিন্তু যার যার দায়িত্ব নিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু গুছিয়ে করতে হয়। আর এই করতে করতে একটা নেশা হয়ে যায় কাজের, দেখবে কোন কাজের পরে কোন কাজটা করব, এটা আমাদের প্রতিদিনের কিন্তু একটা রুটিন থাকে। আর একই কাজ আমাদের কিন্তু করতে হয়, ভালো না লাগলেও কিছু করার নেই, আমাদের কিন্তু সেই কাজ কিন্তু করতেই হবে। আর ভালো না লেগেই বা কোথায় যাবে, সংসারের কাজ ছিল, সংসারের কাজ তো করতেই হবে, সংসারে থাকতে গেলে খেতে গেলে তো কাজ করতেই হবে। আর কথাই আছে না, হাত যেখানে যাবে মেয়েদের কাজও কিন্তু সেখানেই যাবে। তুমি যেখানেই যাও না কেন, কেউ বসিয়ে খাওয়াবে না, কাজ কিন্তু করে খেতেই হবে। আর বিশেষ করে দেখবে শ্বশুর বাড়িতে মানুষে বলে যে যতই শরীর খারাপ থাক, ভালো না থাকলে 2-1 দিন ইচ্ছে করে যে একটু বসে খেতে, কিন্তু সেটা জয়েন্ট ফ্যামিলি থাকলে কিন্তু সেটা সম্ভব হয় না। সিঙ্গেল ফ্যামিলি থাকলে ইচ্ছে না করলেও এই বেলার কাজটা কিন্তু পড়ে থাকলেও পরের বেলায় করা যায়, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে যার যার কাজ যদি দায়িত্ব দেওয়া থাকে যে এই কাজটা তোমার, এই কাজটা তোমাকেই করতে হবে, তাহলে কিন্তু সেরকম ফ্যামিলিতে ভীষণ অসুবিধা হয়ে যায়। তো এই যে রান্নার জন্য আমি এদিকে খড়ি নিয়ে নিচ্ছি, আর এদিকে পাখিগুলো দেখতেই পাচ্ছ চারপাশে হচ্ছে ওদেরই রাজত্ব চলছে কিন্তু। তো এদিকে একটা হাঁড়ি মাটি করে নিলাম, তো আরেকটা হাঁড়ি আমি এখন কিন্তু মেজে নিয়েছি, সেই হাঁড়িটা এখন দুপুর করে রাখবো। তো আমাদের সকালে একটা হাঁড়িতে রান্না হয়, আবার দুপুরে একটা হাঁড়িতে রান্না হয়, আবার রাতে তো রুটি হয়, তো দুপুরের কিছু ভাতও আবার থেকে যায় কিন্তু। তো এদিকে যে দেখো হাঁড়িটা এদিকে রেখে দিলাম। তো এখন ঘরটা ঝাড় দিতে যাব, ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে তারপরে আবার রান্নাটা কিন্তু বসাতে হবে। তো ঘরটা আজকে আর ঝাড় দেওয়া হয়, ঝাড় দিইনি, তো এখন গিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনেটাও একটু ঝাড় দিয়ে ঘরটা একবারই মুছিয়ে নিব। বাসি ঘরটা প্রতিদিনই আমি চেষ্টা করি যাতে মুছে তারপরে রান্নাটা বসাতে পারি। আর বাসি ঘর দোর এগুলো বেশিক্ষণ ফেলে রাখাও, বেশি ফেলা অবধি কিন্তু সংসারের পক্ষে কিন্তু খুবই অমঙ্গলের জন্য সকাল সকালে বাসি কাজগুলো করে ফেলার চেষ্টা করি। সে জয়েন্ট সংসার যতই হোক না কেন, কাজগুলো কিন্তু নিজের ভেবেই কিন্তু সংসারটাকে করতে হয়। তো জয়েন্ট সংসারে দেখবে মনোমালিন্য ঠেলাঠেলির একটা ব্যাপার থাকে, কিন্তু সে যাই হয়ে যাক না কেন, কাজ তুমি ভালোবেসে করবে, দেখবে সংসারও এতে ভালো থাকবে, আর তোমার শরীর মন সবটাই ভালো থাকবে কিন্তু। তো এই যে সমস্ত কিছু সারাদিনের কাজকর্ম মিলিয়েই কিন্তু একটা সংসার তৈরি হয়, আর সেই সংসারের কাজগুলো দায়িত্ব নিয়ে কিন্তু বাড়ির বউদের করতে হয়। তো এভাবেই প্রতিদিন আমাদের চলে কিন্তু সংসারের কাজের সাথে লড়াই করতে কিন্তু আমাদের হয় প্রতিটা দিন। তো এদিকে ঘরটা ঝাড় দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন এই যে ঘর থেকে সামনে থেকে এই জায়গাগুলো উঠান ঝাড় দেওয়া হয়েছে, তবুও ওই সামনে একটু কিছু কিছু ময়লা রয়ে গেছে, সেগুলোই আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটাকে মুছে নেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা বাই।